ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে আমি বসে আছি। ঘটকপুকুর মিনাকা থেকে কিছু মানুষ ফুরফুরা শরীফের জমিনে গেলেন, গিয়ে লরি ভাড়া করে গিয়েছে, গিয়ে একটা লোক ভাইজানের দরবারে গিয়েছে। ভাইজান বলছে, বাবা ছেলে কথা বলো। সে কোনো কথা বলে না। ভাইজান বলছে, এ বাবা কথা বলো। সে কোনো কথা বলে না। ভাইজান বললেন, এই বাবা কথা বল, আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে চিৎকার করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান বললেন, বাবা চলে যাও, উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে এসো। ছেলেটা উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। ভাইজানের দরবারে আসছে না। ভাইজান মনে মনে করলেন, যে ছেলেটা এলো সে ছেলেটা কোথায় গেল। বাইরে বেরিয়ে দেখলেন সেই ছেলেটাকে ঘিরে অন্তত 2-250 লোক মুখের পানে তাকিয়ে অত্যন্ত দিবানা হয়ে গিয়েছে। কারণ সেই ছেলেটা 18 বছর বোবা। যে ছেলেটা 18 বছর বোবা পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে কথা বলতে শিখলো। ভাই রে, তোর কাছে অনুরোধ ভাই, আমার একটা বন্ধু একটা বোবা ছেলের খাল করে দিয়েছিল। এখন সেই বন্ধুটার নাম এই বোবা ছেলেটা জানে। সে বন্ধুটা বাড়ি থেকে আউট। এই বোবা ছেলেটার পরিবার যদি ওই পীরজাদার কাছে নিয়ে যায় আর এর যদি জবান ফিরিয়ে পায়, তো আমার এই বন্ধুর উপায় কী হবে ভাই? তোর হাত জোড় ভাই, এই বসটা হয় বন্ধ কর, আর এই বসটা তুই ডিলিট কর ভাই, দয়া করে ভাই। এরম করিস না ভাই, আমার বন্ধুর বাঁচা ভাই, ইজ্জতের ব্যাপার ভাই, তুই বাঁচা ভাই। আল্লাহর ওলিকে যদি দেখতে চাও, চলে যাও ফুরফুরা শরীফের জমিনে। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5টা মিনিট গিয়ে তাকিয়ে দেখো, বুঝতে পারবে 100% আল্লাহর ওলি। ডায়েরি খালি নেই, আর ডায়েরি খালি নেই। এ যা করেছে এর টোটালি আর ডায়েরি খালি নেই। মানে বুঝতে পারেননি আপনারা, মানে এ যা ওয়াজ করেছে দেখবেন ভক্তরা এর ডায়েরি খালি জাতি দেবে না। কিছুদিন আগে এই ছেলেটি আর একটা জিন্দা পীর সম্পর্কে বলেছিল। আপনারা কি ভিডিওটি দেখেছেন? ছোট্ট করে দেখে নিন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5টা মিনিট দেখা, তুই বুঝতে পারবি 100% আল্লাহর ওলি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। বুঝতে পেরেছেন? এই সব যুক্তিগুলো এদের কে দেয়, কোথা থেকে পায়? মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ডিং চলছে, ফুরফুরা শরীফের যে কোনো পীরজাদার বা যে কোনো পীর সাহেবের যদি কেরামতি প্রকাশ করতে পারেন, তো আপনার ডায়েরি আর খালি নেই। মানে আপনি বক্তা হন আর নাই হন, যদি স্টেজে উঠে ফুরফুরা শরীফের পীরজাদাদের কোনো ছেলেপিলিকে যদি আপনি জিন্দা পীর বানাতে পারেন, তো আপনার আর ডায়েরি খালি নেই। তো সেই লাইন ধরেছে। তো ভাই অনুরোধ, মাফ করে দে ভাই, এই ওয়াজটা তুই আর কোনো জায়গায় করিস নি, আর এই ওয়াজগুলো ডিলিট কর। বল আমি ভুল বলেছি, বল আমি ভুল করিস ভাই, এইরকম ওয়াজ করিস না ভাই। তোর অনুরোধ, তোর ভাই, আমার এই বন্ধুর বাঁচা তুই ভাই। এই বক্তাটা ভাই এখন হেজবুল্লাহ আকনজি বলে একটা বক্তা ছিল, সেই বক্তাটা যেমন আমাদের কালিমুল্লাহ সিদ্দিক হুজুরের মৃতকালের কিছুটা কেরামতি প্রকাশ করেছিল, যার কারণে তার তো দাওয়াতের ঝড় বয়ে গেছে। এখন সেই লাইনটা এ ধরেছে। এখন কখনো আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানকে জিন্দা পীর বানাচ্ছে, এখন আবার মেহরাব সিদ্দিকীকে জিন্দা পীর বানাচ্ছে। মানে জিন্দা পীর মানে একটা বলার স্টাইল, বলার টেকনিক আপনারা দেখেছেন তো? জিন্দা পীর আর বলার টেকনিক কি? জিন্দা পীর দেখতে চান? জিন্দা পীর। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5টা মিনিট গিয়ে তাকিয়ে দেখো, 100% আল্লাহর ওলি। এই যে আর কি। এখন এই মেহরাব সিদ্দিকী ভাইকে আমি খুব ভালোবাসি এবং মেহরাব সিদ্দিকী ভাইকে আমি খুব পছন্দ করি, কারণ সে শিক্ষিত একজন মানুষ এবং তার ইংরেজিতে দক্ষতা আছে অনেক। কারণ সেই যে মানুষটাকে আমি সেই হিসেবে অনেকটা ভালোবাসি, কারণ তার শিক্ষা আছে, সেটা আলাদা সাইডে থাক। তার শিক্ষায় তাকে সম্মান করি, তার শিক্ষার জন্য তাকে আমি অনেক সম্মান করি। কিন্তু এই যে জিন্দা পীর বানাচ্ছে, আসলে এটা তো মেহরাব সিদ্দিকীকে বড় করছে না, হাসির পাত্র বানাচ্ছে মানুষের সামনে। এই যে একটা এই থবরাওয়ালার একটা মানুষ যদি মেহরাব সিদ্দিকীকে জিন্দা পীর বানায়,
মানুষ কি বিশ্বাস করবে? মানুষ তো ওজন মেহরাব সিদ্দিকীকে নিয়ে তামাশা করবে। এখন এর তো কেউ 2 পয়সা দিয়ে কোনো স্টেজে নিয়ে যাবে না। এখন যদি কোনো পীরজাদাকে জিন্দা পীর বানিয়ে যদি দাওয়াত বেশি পাওয়া যায় অন্ধ ভক্তদের কাছে, সেই ধান্দায় যারে তারে জিন্দা পীর বানিয়ে দিচ্ছে। ওরে ভাই, একটু মরার পরে নাই বলিস ভাই, এখন বলিস নে। তোর কমেন্টগুলো দেখ, 100টা কমেন্টের মধ্যে তোর যে কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে যেখানেই চলছে তোর ভিডিও, এই 100টাই কমেন্ট তোর বিরুদ্ধে, এবং 100টাই কমেন্ট তোকে সব পেছনে থুতু মারছে। তোর মতো এইভাবে প্রচার করে মানুষকে বোঝানোর দরকার নেই, কারণ মানুষ এতে তাকে পীর বলা বাদ দিয়ে তাকে ভণ্ড বলছে, এবং সেটা তোর কারণে বলছে। তো ফ্রেন্ডস, এখন আসি যুক্তিতে। যে সমস্ত মানুষগুলো যাদের ভাঁড়ের ভিতরে কিছুই নেই, তারা স্টেজে উঠে নিজেকে বক্তা ভাবাচ্ছে মানুষকে, এবং তার শিক্ষা দীক্ষা, তার ইসলামিক এবং জেনারেল কোনো জ্ঞানই নেই তার ভিতরে, সে শুধু বক্তৃতার বই পড়ে বা লোকের বক্তব্য শুনে সে স্টেজে উঠে বক্তৃতা দেওয়া শিখেছে। সেই বক্তৃতার উপরে ভিত্তি করে স্টেজে উঠে এই রকম ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এবং আমাদের এই ফুরফুরা শরীফের নামটাকে যারা মাটির সঙ্গে মিশাতে চায় তাদের থেকে দূরে থাকবেন। এবং এই সব কিছু বক্তাগুলোর জন্য ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ এবং ফুরফুরা শরীফের যারা সঠিক পীরজাদা আছে, যারা শিক্ষিত পীরজাদা আছে, তাদের দুর্নাম, তাদের বদনাম এরাই করে এবং এরাই করছে। কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যদি কোনো বক্তব্য দিয়ে মানুষকে বোঝাতে যাই, আমাদের তাতে গালাগালি শুনতে হয়, আমাদের কত রকম ভাষা শুনতে হয়। তাতে সে যাকগে, যা করে করুক। কিন্তু আমাদের এই ফুরফুরা শরীফকে নিয়ে নিজের পেট চালানোর জন্য বক্তা সেজে স্টেজে উঠে ফুরফুরা শরীফের ওইসব পীরজাদাদেরকে নিয়ে ভণ্ডামি করে ইনকাম করার ধান্দা, এটা চলতে দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সমস্ত বক্তাদের স্টেজে তোলা তো দূরের কথা, এই সমস্ত বক্তাদের নাম এবং ঠিকানা পর্যন্ত আপনাদের ইশতেহারে তুলবেন না। আমি সুজাউদ্দিন কেন ভিডিও করছি? আমি সুজাউদ্দিন কেন এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে সবসময় ভিডিও করি? তবে শুনুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, কাইয়ুম মাতিন, রজব আলী এবং সেই সংগঠনের আলেম, তাদেরকে ডিফেন্স করার দায়িত্ব আমার না। সত্যকে খুঁজে বার করতে, মানে ফুরফুরা শরীফের পীরজাদারা, বর্তমান কিছু পীরজাদা এবং তাদের ভক্তরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং কাইয়ুম মাতিন এবং রজব আলীকে যারা ফুরফুরা শরীফের বাইরে মনে করে, তাদের ভিতরে, তাদের মাঝে এই চিন্তাটা ঢোকানোর জন্য সত্যকে খুঁজে বার করতে মুক্ত চিন্তা এবং বিতর্কের প্রয়োজন, যে প্রয়োজনে আমি এই ভিডিওগুলো বানাই। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কিছুই করার দরকার নেই। যেমন আপনি যদি পরিবর্তন হন, আপনারা যদি আমার ভিডিওটা ভালো মনে হয়, তবে আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছান, তারা অন্তত সঠিকটা জানতে পারে। জাস্ট এইটুকু চাওয়া আমার, এর বাইরে কিছু নয়। আমার জাতির মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে জাহান্নামের পথে যাবে, এটা কখনো আমি চাই না, এবং আশা করি আপনিও চাবেন না। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।